আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। চরণের কাছে এসে বলছে, কানাই, রাজা হলে তো রাজার চরণে সেবার একজন দাসের প্রয়োজন। এই দাসের পদটাই তো ফাঁকা আছে। আমাকে তোমার দাস করে তোমার একটিবার সেবা করার সুযোগ করে দাও। কানাই রে, জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইনি। আমি জীবনে কোনোদিন আর কোনোদিন তোর কাছে কিছু চাইব না। ও ভাই কানাই, একমাত্র তোর চরণের ওই দাস ছাড়া আর কোনো পথ তো ফাঁকা নেই। আমাকে একবার তোর চরণের দাস করে তোর চরণের পাশে একটু রাখ। ভাই কানাই রে, মায়ের কোলে যখন ঘুমিয়েছিলাম, কানাই বিনে কিছু জানি নাই, বুঝি নাই। যেদিন হতে তোর সঙ্গ পেয়েছি, সেদিন হতে কানাই বিনে জীবনে কিছু জানি না। জীবনে বুঝি না, আমার একটা মিনতি রাখবি ভাই কানাই রে। কি জানিস, ওরে তোর চরণ ছাড়া আমায় করিস না রে। তোর চরণ ছাড়া আমায় করিস না রে, আমায় করিস না রে। ওরে ভাই তোর চরণ ছাড়া আমায় করিস না রে। ভাই তোর চরণ ছাড়া আমায় করিস না রে। ওরে তোর চরণ বলো, ওরে ভালোবাসি। ওরে তোর চরণ ছাড়া আমায় করিস না রে। তোর চরণ বলো, জয় শ্রীরাধে। ভাই কানাই রে, শুধু এ জন্মে না, ওরে জন্মে জন্মে, শুধু এ জন্মে না, জন্মে জন্মে জন্মে, শুধু এ জন্মে নাই, আমার জন্মে জন্মে, আমার জন্মে নয়
জন্মে জন্মে, আবার এই জন্মে নয় জন্মে জন্মে এই সুবল চির জন্মের মতো কানাইয়ের চরণে বিকিয়ে গিয়েছে। এই সুবল একদিন সুবলকে ছলনা করে ভগবান কানাই দেখে বলছে, ও কানাই। কানাই বলছে, সুবল আসিন, আমার বড্ড ক্ষুধা লেগেছে। আগে বুঝতে হবে ভগবান হয়ে ভক্তের চরণ সেবা করে কোথায়, এইটুকুই আলোচনার বিষয়। ছোট্ট করে এতটুকু আলোচনা 3 দিন আলোচনা করা যায়, কিন্তু ছোট্ট শুধু উপমাটা দেওয়ার জন্য। কত বাজে? মোবাইলটা আমার কাছে দেওয়া উচিত ছিল। মোবাইলটা আমার, ছোট মোবাইলটা কই? ছোট মোবাইলটা আমার কাছে দিতে হবে, তোমরা বোঝো না। সুবল যখনই, সুবলকে ভগবান কানাই ছলনা করে বলছে, সুবল আমার বড্ড ক্ষুধা লেগেছে। হ্যাঁ ক্ষুধা লেগেছে? হ্যাঁ ক্ষুধা লেগেছে। তাহলে কি খেতে দেব? এই গহীনি বনে আমি কোথায় কি পাবো? বলছি কেন, এই বনের মধ্যে কি কোথাও কোনো ফল পাসনি? কি ফল আছে না বাবা? বনের মধ্যে তখন ফল ছিল না। বলছে এই গহীনি বনে কোথাও কোনো ফল পাসনি? বলছি, সুবল বলছে, কানাই তুই এখানে বস, আমি একটু ফল আনতে যাই। ছোট্ট করে বলছি, ফল আনতে যখনই গিয়েছি, এদিকে কানাই বলছে কি, যোগমায়াকে স্মরণ করে বলছে, যোগমায়া যত ফল নিচুতে আছে সমস্ত ফল উঁচুতে তুলে নাও, ফল যেন নিচুতে না থাকে। এই যে বাবারা, যে জিনিস অতি সহজে সংগ্রহ করা যায় সেটা ধ্বংস করা কোনো ব্যাপার না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই না? আর যে জিনিস অতীব কষ্ট করে পেতে হয় সেটা কি সহজে নষ্ট হয়? সহজে নষ্ট হয়? জয় শ্রী রাধে। নষ্ট হয় কি? আচ্ছা, আসবার সময় ওখানে কার কাছে দিছি? তোমাদের কাছে দেইনি? আচ্ছা, আমার ফোনটা কার কাছে দিয়েছিলাম? তোমার কাছে দিয়েছি, তোমার পকেটে নাকি? তাই দেখো। এইবার যখনই সমস্ত ফল উঁচুতে উঠে গেছে, উঁচুতে উঠে যাওয়ার সাথে সাথে যখনই ফলটা উঁচুতে উঠে গেছে, সুবল ঘুরে এসে বলছে, কানাই, বলছে কি, আরে ফল তো প্রতিদিন নিচুতে থাকে, আজকে যে একটা ফলও নিচুতে নাই, সমস্ত ফল উঁচুতে উঠে গেছে। আজকে সমস্ত ফল উঁচুতে উঠে গেছে। বলছে চল তো একটু দেখে আসি। যখনই দেখতে গিয়েছে, আসতে যখনই দেখতে গিয়েছে, দেখতে গিয়ে কানাইও, কাজ তো কানাইয়েরই, কাজটা কার? কানাইয়ের। ভজনটা এখানে একটু ভালো করে বুঝতে হবে। কানাই বলছে ফল উঁচুতে উঠে যাক, উঠে গিয়েছে। কারণ এখন বলবে, কানাই বললেই কি হলো? ভগবান কৃষ্ণ বললে হয় কি না? বিশ্বাস আছে তো? হ্যাঁ, একজন জাদুকর যদি সে জাদু দিয়ে যদি তাসকে টাকা বানাতে পারে, বানায় কি না? তাহলে এই জাদুকরকে যিনি জন্ম দিয়েছে, জাদুকরকে যিনি সৃষ্টি করেছে, সে কি পারে? পারে কি না? এই বিশ্বাস অনেকের মধ্যে নেই। একজন জাদুকর যদি মন্ত্রের দ্বারা সে জাদু দেখাতে গিয়ে যদি তাসকে টাকা বানাতে পারে, গামছার ভিতর করে যদি মুড়ি ভেজে খাওয়াতে পারে, আর এই জাদুকরকে যিনি সৃষ্টি করেছে তিনি কি পারে? পারে না বাবা? হ্যাঁ, কাদের বলবেন? দেখেন বসাইলাম কয়টা আছে, 4টে, আর কয়টা ফুট, মানে মোবাইলে ডাক পড়ছে। বসাইলাম কতগুলো, আর আছে মাত্র 4টে, আর একটু পরে কেন এই 4টেও না থাকে। এই বুড়ো কটা, যত সনাতন ধর্মের হরিকথা শুনবার আসে, বুড়ো কটা সামনে আসে, যুবক কটা আসে না। আসে খুব কম না?
বলবানে আজকে তোমাদের বেশি কিছু দেব না, আগামী দিন তোমাদের জন্য অপেক্ষা করছে। এই প্রতিটা প্রশ্নের উত্তর হবে। আজকে কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দেব একটু পরে। এইবার কানাই ছলনা করে বলছি কি, এই সুবল কি ফল তো একভাবে পারা যায়। বলছে কি তুই গাছে চড়। বলছে আমি তো গাছেও চড়তে পারি না। বলছে তাহলে আর একভাবে পারা যায়। বলছে কি করে? সুবল বলছে কি, আমি বসবো, তুই আমার কাঁধের উপরে ওঠ। তুই যদি আমার কাঁধে চড়িস, তুই আমার কাঁধে চড়লে পরে আমি যখন উঠবো, তাহলে তুই যখন আমার কাঁধে বসবি তাহলে উঁচু হবি, তুই ফলটা পাবি। সুবল বলছে কানাই এটা কি হয়? তুই রাজার ছেলে, যে অঙ্গে মা যশোমতী বিন্দু মাত্র ধোলা কণা লাগতে দেয়নি, সেই কোমল অঙ্গে আমি উঠবো, এটা কি সম্ভব হয়? হয় না। কানাই বলছে সুবল আমার পেটে লেগেছে ক্ষুধা, আমি রাজার ছেলে হই আর ভিখারির ছেলে হই এটা কোনো কথা না। তুই আমার বন্ধু, তুই আমাকে ক্ষুধা নিবৃত্তি করবি, আমার ক্ষুধাকে দূরীভূত করবি, এজন্য তুই দে না ভাই, আমার কাঁধে উঠে একটা ফল পেরে দে। কানাই বসেছে, সুবল উঠেছে। সুবল ওঠার সাথে সাথে কানাই যখন দাঁড়িয়েছে, কানাই মনে মনে বলছে ফল আর একটু উঁচুতে উঠো। বৃক্ষ যেন সাথে সাথে আর একটু উঁচু হয়ে গেছে। সুবল ফল পাচ্ছে না, ধরছে। কানাই আমি তো ফল ধরতে পারছি না। যখনই সুবল দুখানা চরণ দিয়ে কানাইয়ের কাঁধে উঠেছে না, দুখানা চরণ যখন ঝুলিয়ে দিয়েছে ভগবান কৃষ্ণের বক্ষ দেশে এসে, যখনই সুবলের দুখানা চরণ পড়েছে, ভগবান হয়ে ওই ভক্তের ভক্ত বৎসল ভগবান সখ্য রূপে সুবলের দুখানা চরণ বক্ষে জড়িয়ে ধরে দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে। সুবল, সুবল, ভক্তের চরণ ধুলা যে এত আনন্দময় আমি জীবনে কোনোদিন জানতাম না। সুবল রে, সুবল, আজ তোর মতো ভক্তের চরণ দুখানা বক্ষে পেয়ে আমার মন বলছে আমি জন্ম জন্মান্তর যতবার পৃথিবীতে অবতীর্ণ হব, যেন তোর মতো ভক্তের চরণ আমার বক্ষে আমি রাখিতে পারি। সুবল রে, জড়িয়ে ধরেছে, আর দুটি চোখের জল দরদর করে পড়ছে। ভগবানের চোখের জল সুবলের চরণের উপর পড়েছে। চোখের জল তো গরম, একটু হালকা হালকা গরম গরম লেগেছে। সুবল বুঝতে পেরেছে। সুবল বলছে কানাই, ও কানাই তুই কাঁদছিস কেন ভাই? আমি তোর কাঁধে উঠেছি, তুই আমাকে পারছিস না তাই তুই কাঁদছিস। তুই আমাকে কাঁধে নিয়ে পারছিস না তাই তুই কাঁদছিস। ভগবান কৃষ্ণ মনে মনে বলছে কানা, সুবল রে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে ধরতে পারে, আমি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধরে রাখা মানুষ, গিরি গোবর্ধনকে ধরে রেখেছিলাম, আর আজকে তোকে পারছি না। আজকে আমার নয়নের জলে ভক্তের চরণ ধোয়াবো, এই বাসনায় আমি কাঁদছি।
আমার বড় ক্ষুধা লেগেছে, আমি তোকে পারছি না তা না, আমার বড় ক্ষুধা লেগেছে, আমি ক্ষুধায় কাঁদছি। ও ভাই একটা কাজ করবি? কানাই মনে মনে চিন্তা করছে, ভক্তের চরণ ধুলি আমার বক্ষে লেগেছে, তাতে এত আনন্দ, আজকে যদি ভক্তের চরণ ধুলি আমার মস্তকে ধারণ করতে পারি। জ্বালা আমি সইতে পারছি না, তুই একটা কাজ কর, তোর চরণ দুখানা আমার মস্তক দিয়ে তুই আমার মাথার উপরে দাঁড়া, আমি তোর চরণ দুখানা ধরে রাখবো। কানাই যা যা বলছে সুবল তাই তাই করছে। সুবল মনে মনে বলছে, কানাই রে, এ পা দুখানা তো আমার নেই, যেদিনও তো তোকে দেখেছি আমার দেহ মন তো তোর চরণে দিয়ে দিয়েছে, পা দুখানা তো তোর। পা দুখানা তো আমার নেই, জানো বাবা, হে যুব সমাজ, আজকে সুবল নয় শুধু ভগবান কথা দিয়েছেন, যদি জগৎ জীব কেউ আমাকে সুবলের মতো ভালোবাসতে পারে, আমি সমস্ত ভক্তের চরণ মস্তকে ধারণ করতে পারি। সুবল দুখানা চরণ ভগবানের মস্তকের উপর দিয়েছে, দুহাত দিয়ে ভগবান সুবলের চরণ দুখানা ধরেছে। ভগবান ইচ্ছা করে একটু লড়া দিয়েছে, দেখি সুবল কি করে। ফল ধরতে গিয়েছে, এমতি সময় একটু লড়া দিয়েছে। সুবল বলছে, কানাই রে ভাই, আমি তো পড়ে যাব। কানাই বলছে, সুবল রে, এই জগতের জীব যতজন আমাকে ধরতে চাক, আমি যদি কাউকে ধরা না দেই, কেউ কোনোদিন আমাকে ধরতে পারে না। আর আমি কানাই, আমি কৃষ্ণ যদি কেউকে ধরি, সে কোনোদিন আর কোনো ঝড়ে পড়ে না, সে কোনোদিন আর পড়ার ভয় থাকে না। আমি যাকে ধরি সে পড়ে না। ভগবান ভক্তের চরণ ধুলি মস্তকে নিচ্ছে আর টেনে ধরেছে। সুবল ফল পারতে সক্ষম হয়েছে, ফল পেরেছে। কানাই, তুই কাঁদছিস এখনো? সুবল, তোর এই ফলের জন্য আমি কাঁদছি না। এই ফল আমি চাইলে, ইচ্ছা করলে সমস্ত ফল আমার কাছে এসে লুটিয়ে পড়তো, কিন্তু ভক্তের ভক্তি ফল চেয়ে আমি চেয়ে থাকি, দুহাত পেতে আমি ভক্তের ভক্তি ফল চেয়ে চেয়ে গ্রহণ করি। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে, ভক্তের চরণ জড়িয়ে ধরে। ইহার চেয়ে সার্থক আর আমার কি হতে পারে? এর চেয়ে পৃথিবীতে আমার কি পাওনা হতে পারে? আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান ভক্তের কাছে গোলক ছেড়ে ভুলকে নেমে আসে। যে ধর্মের ভগবান গোলক ছেড়ে গোলকপতি ভুলকে আসে, ইহার চেয়ে পৃথিবীতে আর কি হতে পারে?
কিচ্ছু হতে পারে না। এটাই শ্রেষ্ঠত্ব, এজন্যই সনাতন শ্রেষ্ঠ। একটা প্রশ্ন করেছে এক মা, দূর থেকে এসেছে। কোথায় আমরা নেমেছিলাম, কোথায় আসলাম, কোথায় থানাটা কোথায় যেন, ঈশ্বরগঞ্জের পাশে ওদিকে আর একটা জায়গা আছে না, যেখান থেকে আসলো রাত আমাদের বলা ছিল, ওইখান থেকে কয় মা আসছে। মা এসে আমাকে দণ্ডবোধ করে বলছেন, মা বাবা আমাদের একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? আমাদের জাতকোষ হয়েছে কি আমরা পুজো দিতে পারি কি না? হ্যাঁ, রায়বাজার থেকে। সে মায়েরা আছে তো? আচ্ছা, মায়েরা ভালো করে জানুন। ওই আমি মাকে বলেছিলাম শুধু আপনাকে প্রশ্নের উত্তরটা দেব না, উত্তরটা দেব আসরে গিয়ে। ভালো করে জেনে যান, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কার? ভালো করে বলতে হবে কার। কি মায়েরা কথা বলেন না কেন? আপনার বাবার তো কথা বলেন না কেন? ভাবেন তো বাবার সম্পত্তি যদি অন্যজন ভাগ করে নেয় তো এবার ঝামেলা বাঁচতে পারে, এই জন্য কথা বলেন না কেন? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কার? ভগবান শ্রীকৃষ্ণের। আচ্ছা, ভগবানের যদি হয় আমি কার? তা আমার যদি গোষ্ঠী মরে তো ভগবানের গোষ্ঠী কি বাদ রয়েছে নাকি? আমার যদি অশেষ পড়ে ভগবানের অশেষ পড়ে নাই? এই মাটি কার? আকাশ কার? বাতাস কার? এই পশু পাখি বৃক্ষ তরুলতা জল আদি কার? কার? তো জোরে বলেন না কেন? না খাইয়ে কি শক্তি কমিয়ে গেছে নাকি? জোরে বলতে হবে। সনাতন ধর্মের লোক ওই ম্যাও ম্যাও করে কথা বলেন কে? ইলেকশন আসলে দিয়ে আরে বাবার ভাই, আমার ভাই, তোমার ভাই, 14 গোষ্ঠীর ভাই বলে লাফালাফি করেন। তো ভগবানের নামে একটু কি? সনাতন ধর্ম অবলম্বনকারী লোক কখনোই বিড়ালের বাচ্চার মতো কথা বলবে না, সিংহের বাচ্চার মতো গর্জে উঠতে হবে। ওই পাঁচাটা কুকুরের মতো ম্যাও ম্যাও করা যাবে না, সিংহের মতো গর্জন করে উঠতে হবে। তাহলে যদি সমস্ত কিছু ভগবানের হয়, আমিও যদি ভগবানের হই, কৃষ্ণ পূজার কোনো বিধি নিষেধ নেই। যারা নিত্য প্রসাদ ভুজি, তার বাবা মারা গেলে সে যদি হবিষণ্য গ্রহণ করে, ওই হবিষণ্য ভগবানকে তুলসী দিয়ে তারপরে সে পাবে। দেবতা পূজার নিষেধাজ্ঞা আছে। আপনার বংশে কেউ মারা গেলে, বাচ্চা হলে দেবতা পূজা নিষেধ আছে। আচ্ছা বলুন দেখি, যে পণ্ডিত যদি কেউ থাকে, যদি কোনো ব্রাহ্মণ থাকে, আমাকে দেখাতে হবে, তার দিতে হবে আমাকে প্রশ্নের উত্তর। আমি তাকে প্রশ্ন করলাম, আমি আজকে আমার বাবা মারা গেছে, আমি যেই 11 দিন কিংবা 13 দিন 15 দিন কিংবা 1 মাসের মধ্যে মারা যাবে না, এর কোনো লাইফ গ্যারান্টি আছে? আছে? তাহলে আমি যেদিন একটা দিন যদি ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে কি আমার জীবনের সার্থকতা হলো? তাহলে আমি আজকে আমার বাবা মারা গেছে, আমি ভগবানের তুলসী দিতে পারবো না, গীতা পাঠ করতে পারবো না। যদি এটা না পারি, তাহলে যদি আমার ওই দিন মৃত্যু হয়, তাহলে আমার এই পাপের ভাগ কে নেবে? এজন্য দীক্ষা নাম জপ করা গুরুদশা অবস্থায় জপ করবে। গুরুদশা অবস্থায় জপ কেন? প্রতিদিন পিণ্ডদান করা হয় না? পিণ্ডদান নিয়ম হচ্ছে প্রতিদিন। বাবা মারা গেলে যদি 1 মাস কারো অসুস্থ থেকে, ওই 1 মাস দেবে, 13 দিন থাকলে 13 দিন দেবে, 15 দিন থাকলে 15 দিন, 11 দিন থাকলে 11 দিন। তাই প্রতিদিন পিণ্ড আছে। তাই আমাদের ব্রাহ্মণ অভাবে, ব্রাহ্মণ তো বাউনও এখন পাওয়া যায় না, ব্রাহ্মণ তো নাই সমাজে, খুব কম, 2-1 লাখের মধ্যে এটা 2টা আছে কিনা তাই সন্দেহ। মুরগির ঠ্যাং খাওয়া আবার বাউন, ব্রাহ্মণ হয়নি, ওইগুলো হলো বাউন। যেগুলো মুরগির ঠ্যাং খাবে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে, ওগুলো আবার বাউন। কোন শালা কইছে রে? যার শুদ্ধতা নাই, যার আহার বিহারের শুদ্ধতা নাই, সে আবার ব্রাহ্মণ হয় কি করে? আস্তে, আপনি বললেন না, তাহলে কালকে কিল খাবেন, আমি বললে যে কিল খাবো না, নি এত পার নাই, ঝগড়ায় তো পড়েন নাই। ওই আমার দেশে আপনি বললে ঠিক হবে, কিন্তু আমি বললে ঠিক হবে না। আবার আপনার দেশে আমি আসছি, আমি বললে যাই, আপনি বললেন না, নাইলে কিন্তু মারি হবে না। ভালো করে শোনেন। তো এইবার দেখুন, দেবতা পূজা নিষেধ আছে, কৃষ্ণ পূজা নিষেধ নাই। এই কারণে আমাদের আচার্যগণ বললেন, কৃষ্ণের আসনে কোনো দেবতা বসানো
যাবে না। কেন যাবে না? কৃষ্ণ পূজার হওয়া মরা কোনো বিধিনিষেধ নেই, দেওয়া যাবে তার গৃহে। কিন্তু আমার বাড়িতে কেউ মারা গেছে, আমি অন্য বাড়ি গিয়ে কৃষ্ণ পূজা দিতে পারবো না। আমার নিত্য কর্ম আমি করতে পারবো, কিন্তু অন্যের বাড়ির কর্ম করতে পারবো না। আমি গিয়ে অন্য বাড়ি বৈষ্ণব সেবার ভোগ রান্না করতে পারবো না। কথাটা বুঝবেন? আবার আমি বলে গেলাম আবার এক চাপা হরিবোল করে দেবেন, ওটা হবে না, ওখানে হবে না। তা আপনার করতে হবে কোনটা? আপনি আহ্নিক বাদ দেবেন না, জপের মালা বন্ধ করবেন না। যদি বলেন কেন, যারা 11 দিন করেন, এই 11 দিন যদি পিণ্ডদান করা হয়, তাহলে কি ওষুধ নিয়ে পিণ্ডদান করা হয় না ওষুধ ছাড়া? নিয়ে না? তাহলে পিণ্ডদান করা হয় কার চরণে? হ্যাঁ, পিণ্ড কি আমার বাবার চরণে করবে না বিষ্ণু চরণে? ভগবান বিষ্ণুর চরণে। তাহলে বিষ্ণু এই অসহ্য অবস্থায় যদি পিণ্ড গ্রহণ করতে পারে আমার হাতে, তাহলে কৃষ্ণ কি পারবে না? তাহলে কৃষ্ণ পূজার কোনো নিষেধ নাই। স্বয়ংয়ের কার্য নাই ভূভার হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। তাই কৃষ্ণ যে বিষ্ণু সে, তাই কৃষ্ণ পূজার কোনো বিধি নিষেধ নাই। কৃষ্ণ পূজার মন্ত্র কোনো বেদে নাই, কোনো পুরোহিত দর্পণে কৃষ্ণ পূজার মন্ত্র নাই। যদি বলে আছে, ওইটা ওই পণ্ডিতটা পরে, সুরেন্দ্র মোহন ভট্টাচার্য পরে ঢুকোই দিয়েছে, ওটা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়। পুরোহিত দর্পণ আমাদের সনাতন ধর্মের কোনো শাস্ত্র নয়, ওটা একটা নিয়মের মধ্যে এই পূজা এইভাবে করতে হবে, এইটা লেখা। কিন্তু পুরোহিত দর্পণ আমাদের শাস্ত্র নয়। কথাটা কি মায়েরা কি বুঝতে পারছেন? জপমালা ঋতুবতী হইলেও জপমালা বন্ধ করবেন না, জপ চালিয়ে যাবেন। তাহলে কি করবেন? 4 দিনার দিন, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, 4 দিনার দিন পঞ্চগর্ভ দিয়ে মালাটা ধুয়ে আপনিও নিজে স্নানাদি করে এসে সব কাজ করার অধিকার, সবার কাজ করার অধিকার জন্মিবে। কিন্তু যারা প্রসাদভোজী, তাদের তো যদি বাড়িতে কেউ না থাকে, ঋতুবতী হলে ওই অবস্থায় রন্ধন করে সে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হবে। সে প্রসাদ ছাড়া অন্য কিছু পেতে পারবে না। কিন্তু যার লোক আছে, সে হয়তো একটু আচার নিষ্ঠা সমাজে থাকলে মানলে ভালো হয়। কিন্তু যার লোক নাই, সে কি করবে? যার কেউ নেই, তার ভগবানকে না খাইয়ে রাখবে কি? না খাইয়ে রাখা যাবে? ভগবানকে যদি আমি রাখি, সে কে? সে আমার আপন একজন নয়? আমার স্বামীকে কি না খাইয়ে রাখবো? আমার সন্তানকে না খাইয়ে রাখবো? আমার বাবাকে না খাইয়ে রাখবো? যদি কাউকে না খাইয়ে না রাখি, শুধু কি ভগবানের জন্য কি দোষ? হ্যাঁ, তাহলে এইগুলো আপনারা কুসংস্কারকে বর্জন করবেন। দেন এখন ছেড়ে দেবো, কারণ নিয়ম সভার মাস, অনেকে ভরে উঠতে হয়। কেউ মারা গেলে 1 বছর পূজা ধর্মীয় অনুষ্ঠানে কোনো প্রণামী দিতে পারবে কি না, এটা হলো একটা উজুহাত। মানুষের হাত কয়টা? এই মানুষের হাত কয়টা? আমি বলছি 3টা। একটা ডাইনাত, একটা বাওয়াত, আর একটা হলো উজুহাত। উজুহাত কি জানেন? এই শয়তানের জাতেরা, এইগুলো শয়তানের জাত। এই উজুহাত দিয়ে দিয়ে ভালো কাজ নষ্ট করার জন্য এইগুলো বাইর করছে, যে 1 বছরের মধ্যে কোনো কিছু দেওয়া যাবে না। এই 1 বছরের মধ্যে না দিলে, আমার বাবা আজকে মারা গেছে, 1 বছরের মধ্যেই তো শ্রাদ্ধ করা হয় নাকি? তো শ্রাদ্ধের দিন ব্রাহ্মণকে দান করা হয় না? দদামি ব্রাহ্মণায় নম কারে দেওয়া হয়? নাম হইল ভগবান বিষ্ণু। শ্রাদ্ধ করলো বিষ্ণু চরণে, খালি পিণ্ডি দিল আর সব নইয়ে ব্রাহ্মণে পুঁজিবান বস্তা ভরে নইয়ে গেল। তাই ও যে দান গ্রহণ করলো, আমার অসুখ 1 বছরের মধ্যে নয়, 1 বছর পার হয়ে গেছে। তাই 1 বছরের মধ্যে যদি হয়, তাহলে ব্রাহ্মণকে কোনো দান করা যাবে না। ওই যা যা দেবেন সব রাইখে দেবেন টাইনি খেয়ে। যদি কোনো ব্রাহ্মণ বলে, তাহলে ওই ব্রাহ্মণের ভাত মার। আমি বলছি, আমার কথার উত্তর দেবে। শ্রাদ্ধের দান যাহা হয় ভগবানের নামে হয় না, সমস্ত দাদামি ব্রাহ্মণায় নম নাকি হয়? লাস্টে কোন বাবা আছে? ব্রাহ্মণ বাবা আছে? যদি থাকেন বলুন কোনটা হয়? লাস্টে ব্রাহ্মণায় নম হয় না? তো যদি ওটা হয়, দদামি ব্রাহ্মণায় নম যদি হয়, দান যদি ব্রাহ্মণের হয়, তাহলে এই 1 বছরের মধ্যে অশেষ অবস্থায় ব্রাহ্মণ তো দেবতা। ব্রাহ্মণ তো আমাদের সনাতন ধর্মে সে শ্রেষ্ঠত্ব বর্ণের মধ্যে। তাহলে ব্রাহ্মণ যদি অশেষ অবস্থায় দান গ্রহণ করতে পারে, নামযজ্ঞে দান করা যাবে না কেন? এগুলো হচ্ছে অজুহাত, মানে না দেওয়ার একটা শয়তানি। এই শয়তানি বুদ্ধি ছেড়ে দেবেন। বেশি বেশি, মা বাবা মারা গেলে ওই বছরে আরো বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন। যত পারেন হরিনামে দান করবেন।
যত পারেন সাধু সেবায় দান করবেন। ওই দানে আপনার পিতার আত্মা যেখানে থাকবে সেখানে আরো শান্তি উপভোগ করবে, সন্তুষ্ট হবে। আপনি বেশি বেশি বৈষ্ণব সেবায়, নামে, যজ্ঞে, ধর্মীয় অনুষ্ঠানে দান করবেন। ওই দানের পরিপাকে আপনি জানেন না, যজাতি ব্রহ্মবিত্ত হরণ করেছিল, ব্রহ্মবিত্ত হরণ করল নহুষ রাজন, নহুষের পুত্রকে যজাতি, ব্রহ্মবিত্তি ব্রাহ্মণদের সম্পদ চুরি করেছিলেন। সেই পাপ প্রাপ্তি হয়ে নহুষ ভূপতি নরমের যজ্ঞ হেতু করলেন অনুমতি। কি আগামী দিন মনে রাখবেন, এই জায়গাতে একটু আলোচনা দিতে চাই। আর আমার বাবারা যেখানে বলছে যুব সমাজের পথভ্রষ্টের কথা, আগামী দিন আসবেন এবং আগামী দিন দেখবো চেষ্টা করে কোন দিকে আলোচনা নেওয়া যায়। কারণ আজকে আমার প্রথম দিন, আর দ্বিতীয়তে রাত্রি অধিক হয়ে গেছে, 11:30 প্রায় বাজতে চললো। সবাই দেখছি চোখ বন্ধ, পিট 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 করছে, তো ওদিকে যাব না। আর মায়েরা বাবারা উঠবেন না, কৃষ্ণ কথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। আপনার টাকা না থাকে পুষ্প এনে দেবেন। আর একটু কুটি কথা, একটু ঝগড়ার কথা বলে রাখি, আগামী দিন যেন সবার ললাট একটু তিলক দেওয়া দেখি। এটা হলো ঝগড়ার কথা। সামনে বাবারা বসছে, কারো কপালে তিলক নেই, ভালো লাগে না। হ্যাঁ,